Another case of autism, behavioral problem. এই বাচ্চা বয়স 9 বছর, সবসময় হাসি হাসি ভাব, হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। অ্যাগ্রেসিভ ভাব মোটেই নেই, একটু হাসি হাসি ভাব, লাফিং ডিসপোজিশন। আর ওর কাছে গেলে জড়িয়ে ধরতে চায়, গায়ের মধ্যে লেপ্টে পড়তে চায়। এটাকে বলা হয় ম্যাগনেটাইজড ডিজায়ার। ম্যাগনেটাইজড ডিজায়ার, বুঝলে? এসো, ম্যাগনেটাইজড ডিজায়ার। এই ধরতে আরম্ভ করলো। যাও, কাটতে দাও, ধরো। মাছ মোটেই খেতে চায় না, মাছ মোটেই খেতে চায় না। অ্যাভারশন টু ফিশ, অ্যাভারশন টু ফিশ। আইসক্রিম খেতে চাই, বলে কি বলে? আইসক্রিম দাও। আইসক্রিম খাবি? হ্যাঁ, আইসক্রিম। আইসক্রিম খেতে চায়, গায়ে লেপ্টে পড়তে চায়, যাকে বলা হয় ম্যাগনেটাইজড ডিজায়ার। অ্যাভারশন টু ফিশ। ফিয়ার অফ ডার্কনেস, অন্ধকারে ভয় পাই বললে কি করে বোঝো? ওরে বাবা, অন্ধকার হয়ে গেলে জড়িয়ে ধরবে আর ছাড়বে না। বজ্রপাতের শব্দে ভয় পায়, সব বেশি শব্দ চেঁচামেচি। তো ভয় পায় না, আচমকা যদি কোনো আওয়াজ আসে সেটাকে সেনসিটিভ টু নয়েজ, সেনসিটিভ টু নয়েজ। ফিয়ার অফ থান্ডারস্টর্ম, মাকে ছাড়ে না। এসব সিমটম ফসফরাসকে ইন্ডিকেট করে। আবার দেখলাম যে ফুড অ্যাভারশন টু ফিশ, ফুড অ্যাভারশন ফিশ, ফুড অ্যাভারশন ফিশ, ফসফরাস। এটা আমার রেপার্টরি, নিজের যেটা বানাচ্ছি। তো মাছ খেতে চায় না, ফসফরাস। লাফিং ডিসপোজিশন, সেটা সবসময় একটা হাসি হাসি ভাব, লাফিং ডিসপোজিশন, ফসফরাস। লাফিং ডিসপোজিশন, ফসফরাস। ফিয়ার অফ ডার্কনেস, ফসফরাস। ফিয়ার অফ থান্ডারস্টর্ম, ফসফরাস। ডিজায়ার ফর আইসক্রিম, phosphorus. So phosphorus is the choice of medicine. No stramonium, no belladonna, no calcium or other medicines. By symptomatology and by attention in observing, my selection is phosphorus for this child, for this patient. So our patient requires phosphorus, and I do like to phosphorus serve in 50 millisiemens scale of potencies with the direction twice in a day, morning and evening.